গাইবান্ধা রাম মূর্তি নিয়ে এই হিন্দু ভাইটি কি বলে একটু শুনেন। যারা এই মন্দির বাইরে রাস্তায় প্রতিষ্ঠা করছে বা করার চেষ্টা করছে, তারা আসলে তাদের ভিতরে ষড়যন্ত্র আছে, তারা দেশের বিরুদ্ধে কোনো কাজ করছে, তারা ভারতের কোন এজেন্ট হয়ে কাজ করছে। গাইবান্ধায় রাম মূর্তি, রাম আমাদের আরাধ্য দেবতা, আমরা রামকে শ্রদ্ধা করি, আমরা রামের ভক্ত, এটা অস্বীকার করি না। বাংলাদেশে হাজার হাজার মন্দির আছে, হাজার হাজার মন্দির সুন্দরভাবে চলতেছে। আজকে পলাশবাড়ির গাইবান্ধায় এত 81 ফুট উঁচু রাম মূর্তি করতে হবে, এটার কারণটা কি? আর মন্দির ঠিক আছে 81 ফুট না, তুমি 100 ফুট করো। মন্দির থাকার নিয়ম হলো যে কোনো আচ্ছাদন, অর্থাৎ ঘরের ভিতরে। মন্দির কোনদিন বাইরে, কোন দেবতা কোনদিন বাইরে প্রতিষ্ঠিত হয় না, আপনারা জেনে রাখেন। এটা হিন্দু শাস্ত্রের ধর্মের বিধান। যারা এই মন্দির বাইরে রাস্তায় প্রতিষ্ঠা করছে বা করার চেষ্টা করছে, তারা আসলে তাদের ভিতরে ষড়যন্ত্র আছে, তারা দেশের বিরুদ্ধে কোনো কাজ করছে, তারা ভারতের কোন এজেন্ট হয়ে কাজ করছে। মূলত কথা হলো, এত বড় মূর্তি পুরো ভারতবর্ষে নাই, এত বড় একটা হিন্দু রাষ্ট্র সেই রাষ্ট্রেতে নাই, তাহলে একটা মুসলিম রাষ্ট্রে কেন এত বড় মূর্তি বানাতে হবে? এটা একটা ভারতের ষড়যন্ত্র এবং ভারতের একটা চাল। তাই কোন প্রকারে বাংলাদেশে এই মন্দির হতে দেওয়া যাবে না। মুসলমানের জীবন থাকতে এই মূর্তি কখনই বানাতে দেওয়া যাবে না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।